আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির টোকাইদের জন্য ফাঁসির রশি রেডি হয়ে আছে, তারা সকলে অবগত আছে, শুধু ঝুলানো বাকি। যতদিন বিএনপি সরকার ক্ষমতায় আছে ততদিনই এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো যাবে না। এনসিপি টোকাইরা ভালো করেই জানে, কারণ বিএনপিকে ব্ল্যাকমেল করে সিস্টেমেটিক ভাবে পুলিশ হত্যার বিচার আটকাইয়ে রাখতে পারবে এবং অন্যান্য বিষয় নিয়ে বিএনপিকে ব্ল্যাকমেল করতে পারবে। কিন্তু তারা এও ভালো করে জানে আওয়ামী লীগ ফিরলে মাত্র এ সকল টোকাই এনসিপি নেতাদের সকলকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝুলিয়ে দিবে। এই ব্যাপারটাও বিএনপি ভালো করে জানে। সে কারণে বিএনপিকে যেভাবে অন্য বিষয় নিয়ে এ সকল এনসিপি টোকাইরা ব্ল্যাকমেল করতে পারছে, বিএনপিও সিস্টেমে এই বিষয়টা নিয়ে এনসিপিকে ব্ল্যাকমেল করতে পারছে। সেই কারণে এই সকল টোকাই এনসিপির নেতারা এবং বিএনপি একে অপরের পরিপূরক। দেখেন না, সংসদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী যত কথাই বলুক না কেন, এনসিপি এবং জামাত বিএনপি চুপচাপ হয়ে বসে থাকে। মামু ভাইগনারা মাঝে মধ্যে সংসদে যায় মস্কারি করার জন্য। আমরা সকল কিছুই তো এখন মিডিয়ার বদলতে দেখতে পাই, তাই নয় কি? কিন্তু এটা লিখে রাখুন আপনারা, আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে আগের রূপে শুধু ফিরতে পারে, এদের ফাঁসিতে ঝুলানো লাগবে না। সাধারণ জনগণ এদেরকে রাস্তায় পেলে ছিঁড়ে ফেলবে, কি এমপি হোক কি এনসিপি নেতা হোক। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ ভালো করেই জানে এরা যে জনগণের ভোটে এমপি হয়নি। প্রশাসনিকভাবে আগে থেকেই কে কোন আসন জিতবে ঠিক করা ছিল, অটোমেটিক্যালি ভাবে তাদেরকে ওই আসন দিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে দিয়েছে। হালকা পাতলা বিএনপি সমর্থক এবং জামাতের সমর্থক হয়তো ভোট কেন্দ্রে গিয়েছিল। এটাই রিয়েলিটি, কেউ মানুক আর না মানুক। কারণ এই সকল টোকাই এনসিপির নেতারা 5 আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে এখনো অবধি বাংলাদেশে মবজ্জনক হিসেবে থাকবে। আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের উপর যে পরিমাণ মব করেছে 17-18 মাস ধরে, এটা বাংলাদেশের ইতিহাস আর কখনো হয়নি যে অন্য মতাদর্শের রাজনৈতিক কর্মীদের সাথে এই ধরনের মব। আওয়ামী লীগের 17 বছরের শাসনামল, 16 বছরের শাসনামলও কিন্তু দমন নিপীড়ন হয়েছে, কিন্তু এত পরিমাণে জামাত শিবিরের উপর এবং বিএনপির কর্মীদের উপর আওয়ামী লীগের নেতা কর্মীরা মব করেনি। যদি মবই করত, 16-17 বছরের কয়েক লক্ষ জামাত শিবির এবং বিএনপি নেতাদেরকে মেরে ফেলতে পারত এবং আওয়ামী লীগ চাইলে এই বিএনপি এবং জামাত শিবির বলতে কোনো রাজনৈতিক দলও থাকতো না। বিএনপিরা খুব আরামেই ব্যবসা বাণিজ্য করেছে, হয়তোবা শীর্ষ পর্যায়ের কিছু নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়রানি করা হয়েছে এবং মধ্যম পর্যায়ের কিছু নেতাও গ্রেপ্তার হয়রানি হয়েছে, কিন্তু প্রায় নেতা আরামে বুক ফুলিয়ে বাংলাদেশে চলেছে, ব্যবসা বাণিজ্য করেছে, তাদেরকে কোনো ধরনের মব করা হয়নি। কিন্তু এখন তার উল্টোটা 17-18 মাস পরেও চলমান আছে। বিএনপি ক্ষমতায় আসার পরও কোনো পরিবর্তন হয়নি, বরং আরো বেড়ে গিয়েছে। মিডিয়া ভয়ে প্রচারও করতে পারছে না। বিভিন্ন জায়গায় মব করা হচ্ছে, গণদোলায় দেওয়া হচ্ছে, অনেক জায়গায় মারা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা, অনেককে মেরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সো এই টোকাই সমন্বয়কদের দেখানো পথেই হাঁটছে বিএনপির নেতা কর্মীরা। টোকাই সমন্বয়কগুলা 16-17 মাসে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এটারও কোনো বিচারের হবে কিনা বাংলাদেশে আমরা বুঝতে পারছি না যতদিন বিএনপি সরকার থাকবে। এরা যে এত হত্যা গুমের সাথে জড়িত, এটারও কোনো বিচার হবে কিনা বাংলাদেশে আমরা এখনো জানি না, এবং পুলিশ হত্যার তো বিচার হবেই না, সেটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তার মানে এ সকল টোকাই সমন্বয়করা এত কিছু করার পরও তারা বেঁচে যাচ্ছে। তাই বাংলাদেশে এদের বিচার করার জন্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরে আনা প্রয়োজন। আর আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে, এদেরকে ফাঁসির দড়িতে ক্ষমতায় আসার পর ঝুলানো লাগবে না। অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের জনগণ তাদেরকে গণদোলায় দিয়ে মেরে ফেলবে। কিছু ভয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিবে, কিছু পালাতে গিয়ে মরবে। অটোমেটিক্যালি ভাবে এদের শাস্তি হয়ে যাবে। এটাই রিয়েলিটি। সো আরো কিছু ধৈর্য ধরুন। 2 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, আরো হয়তো কিছু মাস বা কিছু বছর ধৈর্য ধরতে হবে। এদের শাস্তি জনসম্মুখে দেখতে হলে, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এখনো বাংলাদেশের সাধারণ জনগণ জিদে ফেটে যাচ্ছে
এরা যে সংসদে গিয়ে এখনো মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলছে, এরা এখনো সংসদে গিয়ে চাপাবাজি করছে, এদের নেতারা এখনো বিভিন্ন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে, চাপাবাজি করছে, এগুলো দেখে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং সাধারণ জনগণ মেনে নিতে পারছে না। এই টোকাই আসিফ মাহমুদ কিছুদিন আগে ডিপ স্টেটের ব্যাপারে খোলাসা করেছে যে ডিপ স্টেট সমর্থন দিয়েছে বিদায় আমরা এত বড় একটি গণঅভ্যুত্থান করতে পেরেছি, এবং গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে ওই সরকার যাতে 2029 সাল পর্যন্ত থাকে সেই ব্যাপারে ডিপ স্টেট আমাদেরকে সহযোগিতা করে বলেছে। তার মানে চিন্তা করেন, আমেরিকার সিআইএ এর সহযোগিতায় এবং পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় তারা বাংলাদেশের জঙ্গি হামলা ঘটিয়ে সুন্দর একটি বাংলাদেশকে ধ্বংস করেছে, পুলিশ হত্যা করেছে এবং সাধারণ জনগণকে হত্যা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এরপরে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে অগণিত আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে গণধোলাই দিয়ে মেরেছে, কিছু জেলে প্রেরণ করেছে, আর কিছু ভয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। এত কিছু তারা স্বীকারোক্তি দেওয়ার পর, পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর, তারপরও তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হচ্ছে না, তারপরও তাদের বিচার করা হচ্ছে না। তারা 5 আগস্টের পরবর্তী সময় তাদের 2জন উপদেষ্টা হওয়ার পর, হাজার হাজার কোটি টাকা লোপাট করার পর, এগুলোর প্রমাণ থাকার পরও বিএনপি এদের বিচার করছে না। কারণ কি? কারণ হচ্ছে বিএনপির সাথে আঘাত করেছে নির্বাচনের টাইমে, আপনার মামু, আমরা ভাইগনা, আমরা বিরোধী দল থাকবো, আপনাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিব, আমাদেরকে এত আসন দিয়েন, সকল কিছু ঠিকঠাক, কিন্তু আমাদের বিচার করা যাবে না। আপনারা ক্ষমতা আসলে পুলিশ হত্যার বিচার করতে পারবেন না, ডক্টর মুজের বিচার করতে পারবেন না, আমাদের রাষ্ট্রদ্রোহিতার বিচার করতে পারবেন না, আমরা যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছি সেটার বিচার করতে পারবেন না, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে যে মপ করে মেরেছে সেটার বিচার করতে পারবেন না। বিএনপিও রাজি হয়ে গিয়েছে, নির্বাচনটা হয়ে গিয়েছে, সিস্টেমেটিক ভাবে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এর টোকায় আসিফ মাহমুদরা, এর টোকায় এনসিপির নেতারা, জামাত ইসলাম এবং ডক্টর মুস অনেক চেষ্টা করেছে আমেরিকার সহায়তায় নির্বাচন না দিয়ে থাকতে, কিন্তু ভারতের কূটনীতিক খেলার কাছে ভারত অপশন বি ব্যবহার করে বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচনটা করিয়ে নিয়েছে। করিয়ে নেওয়ার পরে তো এখন তারা পাগল হয়ে গিয়েছে, এখন তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আমরাই নির্বাচন দিয়েছি। এটা ডাহা মিথ্যা কথা। এটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করেছি, আপনারা হয়তো যারা দেখেছেন তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাই এই সকল টোকাই সমন্বয়কদের কোনো বিচার হবে বা এরা কোণঠাসা হবে বা বিদেশ পালিয়ে যাবে যতদিন বিএনপি ক্ষমতায় আছে। যারা এখনো আশা রেখে বসে আছেন বিএনপি কিছু করবে, এই আশা বাদ দেন। বিএনপি কিছুই করবে না, তাদের সাথে সকল কিছু নেগোসিয়েশন করা আছে, সেই কারণে তারা সংসদে গিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দিতে পারছে, বিএনপিকে যা ইচ্ছা বলতে পারছে। এটা আগে থেকে সেটিং করা যে তোমরা আমাদেরকে যা ইচ্ছা বলবা, আমরাও তোমাদেরকে যা ইচ্ছা বলবো, একে অপরে এগুলো আমরা শুনবো, কোনো সমস্যা নাই। কারণ রাজনীতিবিদ হতে হলে প্রথমে নিজের চামড়া গায়ে নাই সেটা চিন্তা করে রাজনীতি করতে হবে। গালি গালাস, পারিবারিক উল্টাপাল্টা কথা সবকিছু শোনার অভ্যাস রাজনীতিবিদদের আছে। সো এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সকল কিছুই আমার থেকে মনে হয় নাটকের অংশ, তাছাড়া আর কিছুই না। এদের ফাঁসির দড়িতে ঝুলাতে হলে একমাত্র আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে, এবং এদেরকে অনায়াসে যদি সিস্টেমেটিক ভাবে লটকায় ফেলতে হয় তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। তাছাড়া এদেরকে কিছুই করা যাবে না। বাংলাদেশের জনগণ হুজুগে এদেরকে কিছুই করতে পারবে না। বাংলাদেশের জনগণ শুধু রাগ ক্ষোভ জমিয়ে রাখতে পারবে, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আর এদেরকে কিছু করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে হবে, বা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে আবার ক্ষমতায় আসতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনাদের কোনো মতামত থাকলো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। ধন্যবাদ সকলকে।